বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে অ্যাপেক্স ফুডের একটা অ্যানালিসিস দিব। আসলে অ্যাপেক্স ফুডের আমার অ্যানালিসিস দেয়া ছিল, এখন নাই কেন আমি জানি না, বা আছে কি না সেটাও জানি না। নাই কেন জানি না বলতে আমি হয়তো ডিলিট করতে বাধ্য হয়েছি, অনেক আগের দেয়া। ওই যে ইউটিউবের কারণে আমাকে কিছু ভিডিও কমাইতে হয়েছে, এই জন্য। তো আমি এখন আপনাদের সাথে অ্যাপেক্স ফুডের অ্যানালিসিসটা শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড, কোনো ধরনের প্রচারণা, প্ররোচনা বা প্রবঞ্চনা বা প্রলুব্ধকরণ ইত্যাদির বাইরে। তো অ্যাপেক্স ফুডের অ্যানালিসিস আমার দেয়া ছিল, এটা আমি লং টাইম অ্যানালিসিস দিছি, আমি বলছি ভালো করবে, কিন্তু আসলে বিষয় হচ্ছে কি অনেক সময় নিচ্ছে কেন আমি একটু দেখার চেষ্টা করি, তারপর আমি অ্যানালিসিসটাতে ফাইনালি আগাবো। তা আমার অ্যানালিসিস আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা কোর্স করতে আগ্রহী হবেন বা আগ্রহী আছেন তারাও যোগাযোগ করবেন। আরও পরে একটা কোর্স শুরু হয়ে গেছে, এখন আর কিছুদিন পরে করতে পারবেন। অ্যাপেক্স ফুড ভালো পজিশানে আছে, একদম অ্যানালিসিস দেওয়ার পজিশানে আছে, এবং অ্যানালিসিস দেওয়ার পজিশানে থাকলেও অ্যাপেক্স ফুড কিছু লিমিটেশনস আছে, ওই লিমিটেশনসের কারণে একটু স্লো আছে। তো এই স্লোটা সে থাকতে হচ্ছে মূলত কনসলিডেশন করার জন্য। তবে বর্তমান পজিশন থেকে আমি যদি বলি অ্যাপেক্স ফুড গুড, প্রায় ভেরি গুড না বললেও গুড বলবো, এবং অ্যাপেক্স ফুড উঠে আসার জন্যই দেরি করতেছে, উঠে আসার জন্য সময় নিচ্ছে। কারণ আমি আপনাদেরকে বলছি আগেও, আবারও বলতেছি, প্রাইস চাইলেই দৌড়াইতে পারে না। টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস যদিও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলেও আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না। প্রাইসকে টাইম কনস্ট্রেন্ট, ইন্ডিকেটর কনস্ট্রেন্ট, ভোলাটিলিটি, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম ইত্যাদি কনস্ট্রেন্ট পার করে কনসলিডেশন শেষ করে তারপরে উঠে আসতে হয়। এখন অ্যাপেক্স ফুড খুব সূক্ষ্ম কারণে ওয়েট করতেছে, দেরি করতেছে। এই দেরিটা সে তাড়াতাড়ি, এটা কি তাড়াতাড়ি রিকভার করবে কিনা আমি জানি না, তবে অ্যাপেক্স ফুড উঠে আসবে এবং ভালো জায়গায় যাবে, এই জন্য দেরি করতেছে, একটু সময় নিলেও। তবে পজিশন ওকে। আসেন এখন অ্যাপেক্স ফুডে চলে যাই। অ্যাপেক্স ফুডের চার্টে গিয়ে দেখেন অ্যাপেক্স ফুড খুব সুন্দরভাবে গ্রিন ক্লাউডের উপর দিয়ে সে বাই সিগন্যাল দিছে, সুপার পজিশানে আছে অ্যাজ পার ডে চার্ট। ফিচার ক্লাউডও গ্রিন এবং আপিস ফার্স্ট ক্লাস অবস্থায় আছে, এবং টেকনিক্যালি আমি ভালো পজিশানে দেখতেছি। তবে আমি যেরকম বলছিলাম যে ক্রিস্টাল ম্যাগনা হয়তো হল্টেড করতে পারবে না, কিন্তু লাস্টে তো ম্যাগনা ঠিকই হল্টেড করছে। কিন্তু এর আগে আমি ম্যাগনার পজিশন থেকে আমার কাছে মনে হয়েছে যে সে সিস্টেমে আগাইতে থাকবে, কিন্তু হল্টেড করছে। সেরকম সেটা অ্যাডভান্স বলবো না যে অ্যাপেক্স ফুড এখনই দৌড়াইতে পারবে না, তবে অ্যাপেক্স ফুডের বাধার কারণে অ্যাপেক্স ফুড এখনও স্লো। এই স্লোটা, অ্যাপেক্স ফুডের এই স্লোটা, বা এটা একটা সাইডওয়ে এক ধরনের, কিন্তু আপনাকে অ্যাপেক্স ফুড বুঝতে দিচ্ছে না এটা যে আসলে সাইডওয়ে এবং এটা যে কনসলিডেশন। যদিও আমরা দেখতেছি এটা কিন্তু আপট্রেন্ড মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা আসলে অ্যাপেক্স ফুডের সাইডওয়ে। হ্যাঁ, আমরা দেখতেছি, কিছু উঠছে দেখতেছি, যারা 2 টাকা 3 টাকার অ্যানালিসিস দেয় তাদের জন্য ওকে, কিন্তু আসলে এটা ওর সাইডওয়ে। এই জন্য সে আগের লিমিট থেকে দেখেন জুলাই 25 জুলাই থেকে 1 বছর সে পার করছে, এই জন্যই তো উঠে আসে নাই, কনসলিডেশন শেষ করতেছে মূলত। তো অ্যাপেক্স ফুডের কনসলিডেশন শেষ হয়ে যেতে পারে। যদি কনসলিডেশন শেষ হয়, আপনারা লং টার্ম টার্গেট দিব, সেটার দিকে ফলো রাখবেন। আর কনসলিডেশন শেষ না হলে হয়তো শর্ট টার্ম একটা টার্গেটের দিকে যাচ্ছে, সেটা দেখাই দিচ্ছি। আমি এখন এই চিমুকে উঠাই দিচ্ছি। এমএসিডি ওকে, এমএসিডি বাই সিগন্যাল খুব
একদম বরাবর ফার্স্ট ক্লাস পয়েন্ট থেকে MACD উঠে আসতেছে, কনভার্জেন্স আছে, সব ঠিক আছে। তো এক্ষেত্রে আমি বেশি কিছু দেখাবো না, এক্ষেত্রে আমি অ্যাপেক্স ফুডের এতটুকু দেখাইতে পারি যদি অ্যাপেক্স ফুড যায় সেখানে। তবে যদি না যায় বা দেরি করে তাহলে কিন্তু অনেক ভালো করার সুযোগ আছে, অনেক ভালো করবে অ্যাপেক্স ফুড। তবে একটু টাইম লাগতেছে টেকনিক্যাল কারণে, এবং দেখাবো আমি এটা একটু করে যে এটা হলো 369, অন্তত এটা যাওয়ার চেষ্টা করবে, আশা করি করতে পারে এই 369। এটা এখন আপনারা অ্যাপেক্স ফুডের মূল টার্গেট ধরে কাজ করেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। অ্যাপেক্স ফুড এখানে যাবে, আশা করি অসুবিধা হবে না, একটু সময় নিয়ে হলেও যাওয়ার চেষ্টা করবে, এটা ঠিক আছে। কিন্তু অ্যাপেক্স ফুড এখানে যেতে গেলে তার কনসলিডেশনটা শেষ হইতে হবে। কনসলিডেশন মনে হয় শেষ হচ্ছে। এদিকে দেখেন মূলত প্রবলেমটা দেখেন, এই মান্থলি চার্টের ক্লাউড ম্যানেজমেন্টটা ওকে করতে পারে নাই এখনও। তো ক্লাউড ম্যানেজমেন্ট যদি ওকে করতে না পারে তাহলে তো প্রাইস গেইন করা কঠিন হবে। সেক্ষেত্রে তবুও আমি দেখাই দিলাম একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, আর একটা রেজিস্ট্যান্স হলো 466, এটাকেও আপনারা রাখবেন অ্যাপেক্স ফুডের টার্গেট হিসেবে। তারপরে 553 এটাকেও রাখতে পারবেন, অসুবিধা নাই। এই তিনোটাকে অ্যাপেক্স ফুডের টার্গেট বা রেজিস্ট্যান্স হিসেবে রাখতে পারবেন। তবে অ্যাপেক্স ফুড সব দিক দিয়ে ওকে পজিশানে আসে, এখন শুধু দৌড় দেয় কিনা দেখেন। যদি দৌড় দেয় তাহলে মনে করবেন যে কনসলিডেশন শেষ, কিন্তু এই লেভেল থেকে কনসলিডেশন শেষ করাটা একটু কঠিন আছে। এই ধরনের ক্লাউড রেখে প্রাইস খুব কম যায়, প্রাইস যাওয়ার চেষ্টা কম করে, এই জন্য একটু দেরি করে কিনা আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে। তবে আলটিমেটলি অ্যাপেক্স ফুডকে দেখলেই বোঝা যাচ্ছে সে উঠে আসবে, উঠে আসতেছে, উঠে আসার জন্য রেডি। এটাও বলে রাখলাম, মানে সব রকম কথা বলতে হচ্ছে যেহেতু একটা জায়গায় কনফিউশন আছে। তো আপনারা দেখেন অ্যাপেক্স ফুড কী করে। যদি সে রওনা হয়, বিশেষ করে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, এটা বলে দিই, যদি সে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে 310, তাহলে ভাববেন যে অ্যাপেক্স ফুড 370-এর দিকে যাচ্ছে। 370-এর দিকে যাওয়ার অনেক রকম সাপোর্ট আছে, শুধু আমি যে জটিল অ্যানালিসিসটা দেখালাম এটা তো বাংলাদেশে সবাই ওইভাবে বুঝবে না। তো সেই জন্য ওই ক্লাউড ম্যানেজমেন্টের ব্যাপার যেটা বললাম, এটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট বা ভাইটাল। তো সেই জন্য আমি সব কথাই বললাম, একটা রেজিস্ট্যান্স এত, এটা পার করলে এত, এটা পার করলে যদি বুলিশলি উঠে আসে তাইলে বুঝবেন যে তার কনসলিডেশন শেষ হয়েছে। কিন্তু আরেকটা কথা রয়ে গেছে, কনসলিডেশন শেষ হলেই কিন্তু সে উঠে আসবে না যদি সে ক্লাউড ম্যানেজমেন্ট করতে না পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।